স্বামী যদি সব সময় টাকা নেই বলে, তাকে তত বেশি ছাড় দিয়েন না। হ্যাঁ, না হলে দেখবেন তার টাকা সবার জন্যই থাকে না শুধু আপনার প্রয়োজনের সময়। কথাটা মেলাতে পারবেন বাস্তবে। গ্রামের সহজ সরল গৃহবধূ হয়ে প্রচুর কষ্ট নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সবটাই শেয়ার করলাম। মানে মানে যতটুকুই শেয়ার করি ততটুকুই তোমাদের কাছে প্রত্যেক দিনে আমি শেয়ার করার চেষ্টা করি। আর রমজানের সবজি বাজার গুছিয়ে নিলাম, তো সেই ছোট্ট ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সকাল থেকে শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। রমজানের বাজার গুছিয়ে নিলাম, সেই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো চলো দেখতেই থাকো। গ্রামের সহজ সরল গৃহবধূ হয়ে প্রচুর কষ্ট নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সবটাই শেয়ার করলাম, আর রমজানের রোজার বাজার গুছিয়ে নিলাম। তো দেখুন, আমি যেহেতু গ্রামের সহজ সরল, কিন্তু আমি গৃহবধূ। আমার বুকে অনেক কষ্ট জমানো থাকে। মানে কষ্ট বলতে কি, সবার জীবনে কষ্ট থাকে, কম আর বেশি। তাই যতটুকুই শেয়ার করি ততটুকুই কম। আমি কিন্তু সবসময় নিজেকে বর্তমান ব্যস্ত রাখি, কারণ সবসময় নিজেকে যে ব্যস্ত রাখবে, 10 টাকা সে ইনকাম করতে পারবে, 10 টাকার মুখ দেখতে পারবে। হ্যাঁ, নিজে ইনকাম করে খরচ করার যে একটা মজা, সেই মজাটা যে ইনকাম করে খরচ করবে, যেই মেয়েটা, সেই কিন্তু বুঝবে কী মজা। আর তুমি যদি ইনকাম না করে কারো কাছ থেকে হাত পেতে টাকা নাও, সেটার মজা কিন্তু আলাদা রকমের থাকে। সেটা একেবারে হচ্ছে মানে ছেলের কাছে নাও, মেয়ের কাছে নাও, হাজব্যান্ডের কাছে নাও, কার কাছেই নাও না কোনো, একবার দেবে, দুবার দেবে, তিনবার এবার মুখের উপর না করে দেবে যে না আমার কাছে কোনো টাকা নেই। একবারই দেয় না, তিনবার তো দূরের কথা, একবারই দেয় না। তো সেই জন্য কষ্টটা শেয়ার করতে হবে তোমাদের কাছে, কারণ সকাল থেকে যতটুকুই কাজ আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি ততটুকুই, যেহেতু আমার ডেইলি ব্লগ, তো কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে আমাকে শেয়ার করতেই হবে। তো চলো ভিডিওটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো দেখুন, কষ্ট কার মনে থাকে না? জীবনে বেঁচে থাকতে গেলে কষ্ট থাকে, একটু হলেও কষ্ট থাকে। সেই কষ্টটাকে সহজ করে নিতে হয় জীবনে। দেখুন, তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ আমার হাজব্যান্ড খারাপ, মদারু, মদ খেয়ে আসে, বা ঝগড়ুটে, বা বাইরে ভালো সবার সাথে ভালো হাসাহাসি করে গল্প করে, ঘরে এসে মুখ কালো হাড়ির মতো করে, কথা বলে না। হাজব্যান্ড ওয়াইফের সাথে কোনো মিলবন্ধন নেই, ভালোবাসা নেই, আন্ডারস্ট্যান্ডিং নেই, তাদের মধ্যে কোনো নেই, মানে সবসময় খেঁচামারা কথা বলে হাজব্যান্ড বা ওয়াইফ। তো এইগুলোর কথায় কান দিলে হবে না। দেখুন, হাজব্যান্ড ঝগড়ুটে হোক আর কিপটি হোক আর কি হয় হোক, তোমরা ভেবে নেবেন যে না একটা বট গাছের ছায়ার মতো তোমরা নিচে বসে আছো, এটাই মনে করে থাকবেন। কারণ দেখুন, যাদের হাজব্যান্ড নেই এই দুনিয়াতে, তারা কিন্তু মানুষের নানা পদে অপমানিত হয়, অসম্মানিত হয়, তাদের সবাই আঙ্গুল তুলে কথা বলে। যাদের হাজব্যান্ড থাকে তাদের কিন্তু কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় না। আর যাদের আঙ্গুল তোলার সাহস পায়, আঙ্গুল তুলে যাদের দিকে, তাদের হাজব্যান্ডই নর্মাল। তাদের হাজব্যান্ডও হয়তো তার ওয়াইফকে সাপোর্ট করে না, ভালোবাসে না, সেই জন্য মানুষ তাকে খেঁচা মেরে কথা বলে, সে সহ্য করে। কিন্তু এই ধরনের পুরুষ অনেকেই আছে, তার সামনে তার ওয়াইফকে অপমান করতেছে, মানে সে কিন্তু নীরবে সহ্য করতেছে, মানে মানুষের সামনে ভালো দেখায় আর ওয়াইফের কাছে কিন্তু নিজের করে নিতে পারছে না। মানে দেখি তো আমি অনেক পুরুষে আছে। কিন্তু দেখুন, এটাই হচ্ছে কষ্ট। হাজব্যান্ড যদি রোমান্টিক নাও হয়, দায়িত্ববান হতে হবে। আর রোমান্টিক যদি না হয়, দায়িত্ববানও না হয়, দুটোর যদি কোনোটাও না হয়, তাহলে কিন্তু সংসার করে সুখ পাওয়া যায় না। আর মনে করো আল্লাহর কাজও যদি না করে সে, তাহলে কোন পাশে সুখ কাকে বলে? 3 তলা 4 তলা বাড়ি হলে, কোটি টাকা হলে কি সুখ? ওটাকে সুখ বলে না। সুখ কাকে বলে? একবেলা নুন ভাত খাও, একবেলা ভর্তা ভাত খাও, তবু হাজব্যান্ড যাতে তোমাকে বলে যে তুমি
ঠিক আছো তো? তুমি ভালো আছো তো? তুমি আমার সংসারে সংসার করতেছো, আমার সাথে আছো, তোমাকে কি আমি ভালো রাখতে পারছি, সুখী রাখতে পারছি? এই কথাটা কিন্তু হাজব্যান্ড, কার হাজব্যান্ড বলে কি জানি না, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলে না কোনো দিনও। কোনো দিনও নিজে ফোন করেও আমার হাজব্যান্ড আমাকে বলে না যে তুমি কেমন আছো, কি খেয়েছো, আমি যে 1 মাস থেকে বা 2 মাস থেকে টাকা পাঠাচ্ছি না, তা তুমি কিভাবে সংসারটাকে পরিচালনা করতেছো? এভাবে ভালো মন্দ কথা বলার মতো নেই আমার হাজব্যান্ড। তো এই এই কথাগুলো ভিডিওর সামনে আমি বলতে চাই নাই, কিন্তু মন থেকেই বললাম। তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, সেই জন্যই মন থেকেই বললাম আর কি। তো এটাই হচ্ছে মেন কথা। তোমরা আবার যারা আমার নিজের লোক, যারা আমাকে পছন্দ করো, সেই কথাগুলো আবার আমার হাজব্যান্ডের কানে দিও না, যে ব্লগ করে, ব্লগের মধ্যে তোমার বউ তোমার সম্পর্কে এ সমস্ত কথা ভিডিওর মধ্যে বলে। তাহলে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগবে। ঝগড়া লাগলে কিন্তু তুমি শান্তিতে থাকতে পারবে? যে অন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, যে ওয়াইফই হোক আর হাজব্যান্ডই হোক, যে পুরুষই হোক আর যে মহিলাই হোক, অন্য কারো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, আর যাই হোক, আল্লাহ সেই ঝগড়াটা পছন্দ করে না, তারও ঝগড়া লাগিয়ে দিবে সেই কিন্তু আল্লাহ। সেই জন্য সাবধান, যারা আমার নিজের লোক বা বন্ধু বান্ধবী, যারা আমার ব্লগটা দেখতে পাচ্ছেন, আমি কি কথা বলি না বলি ব্লগের মধ্যে, আমার হাজব্যান্ডকে বলার দরকার নেই তো, আমার হাজব্যান্ডের ভালোবাসা হবার দরকার নেই তো। দেখুন, অন্যের হাজব্যান্ড কিন্তু নিজেকে ভালোই লাগে, কিন্তু নিজের হাজব্যান্ড নিজেকে ভালো লাগে না। অন্যের ওয়াইফ কিন্তু নিজেকে ভালো লাগে, কিন্তু নিজের ওয়াইফ যতই সুন্দর হোক না কেন ভালো লাগে না। কথায় আছে না যে বীর পুরুষ, সে কিন্তু নিজের ওয়াইফের মধ্যে সৌন্দর্য দেখতে পারে। যে মহিলা খুব বীর বাহাদুর, সে কিন্তু হাজব্যান্ডের মধ্যে তার সুখ খুঁজে নেয়। কিন্তু যাই হোক, এরকম এরকম কথা না, এরকম যদি আমার হাজব্যান্ড নাও করে, তবুও কিন্তু আমি একটু হলেও সুখে আছি। কারণ হাজব্যান্ড যদি না থাকে, তাহলে আমার মাথার উপরে ছাদটাও থাকবে না, আর প্লাস মানুষের কথাও আমার শুনতে হবে। যাই হোক, যাদের হাজব্যান্ডের ব্যবহার তারাই বোঝে। কিন্তু মানুষকে বাইরের থেকে দেখে বিচার করা যায় না, কিন্তু মানুষের মনের ভেতরটা যে কীরকম, সেটা কিন্তু দেখে মানুষ কোনো দিনও বিচার করে না। সেই জন্য বললাম তোমাদেরকে, যারা আমার নিজের লোক আছো, তোমরা ব্লগগুলো দেখতেই থাকো। কারণ একটা মহিলা বা একটা পুরুষ ব্লগ করার সময় কোনো দিনও মিথ্যা কথা বলে না। কারণ মিথ্যা কথা বলে যদি ভিউ হতো, লাখ মিলিয়ন ভিউ হতো, তাহলে কিন্তু মিথ্যা কথা আমি অনায়াসে বলতাম। যেহেতু আমার ব্লগের মধ্যে ভিউ নেই, 100, 150, 200 কোনো রকমভাবে আর কি চলে। তো আমার মনের কথা তোমাদের কাছে শেয়ার করি, মনটা আমার হালকা হয়ে যায়, ভালো লাগে, ফ্যামিলি মেম্বার ভাবি তোমাদের। সেই জন্য আমার হাজব্যান্ডকে কখনো কোনো দিনও ভুলবশত বলবেন না ব্লগের মধ্যে আমি হাজব্যান্ডের সম্পর্কে কী বলি আর না বলি, ঠিক আছে না? তোমরা হয়তো অফ ক্যামেরায় বলো, আমি ক্যামেরার সামনে বলি, কিন্তু সবাই কিন্তু হাজব্যান্ডের নিন্দা করে। আর কোনো হাজব্যান্ড আছে ওয়াইফের নিন্দা করে কারো আগে, তারা শান্তি পায়, তাদেরকে ওইভাবেই চলতে দিন। এটাই হচ্ছে মেন কথা। আমি যেহেতু আমার হাজব্যান্ডের কথা একটু বলে আমার মনটা হালকা করলাম, কিন্তু আমারও কিছু খারাপ গুণ আছে যেগুলো আমার হাজব্যান্ডের পছন্দ না। ও হয়তো অন্য কারো কাছে শেয়ার করে, সে এসে আমাকে আবার বলে। হ্যাঁ, আমার নিজের লোকেই বলেছে, একজন মহিলা বলেছে যে হ্যাঁ, তোমার হাজব্যান্ড তোমার সম্পর্কে অনেক কথা বলে আমার পেট ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, আমার নিজের লোকে বলেছে, নাম বলবো না, বলার দরকার নেই। যাই হোক, তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এরকম মনের কষ্ট আমার আছে, বলবো না যে বেশি কম, সবার জীবনে অনেক কষ্ট দুঃখ থাকে, কিন্তু এই কষ্ট দুঃখটাকে সহজ করে নিতে হয়, তবেই কিন্তু জীবন। আমি কিন্তু সহজ করে নিই, অনেক কঠিন, এর থেকে আমি অনেক কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলাম। যখন আমার নতুন বিয়ে হয়েছিল, আমার যা ছিল 2 যা, আমার 3 যা, আর মেজো যা আমাকে 2 চোখেই দেখতে পাইনি, 2 চোখেই মেজো যা আমাকে দেখতে পাইনি। আমার ছায়াটাকে পেলে মনে হয় কেটে ফেলে, এরকম আমার মেজো যা ছিল। তো এখন মেজো যা আমার মেজো ভাসুরের সাথে থাকে না, আলাদা থাকে আর কি, বাবার বাড়িতে থাকে আর কি। ওদের দুজনের মধ্যে আর কি ছাড়াছাড়ি হয়েছে আর কি। তো যাই হোক, যারা মানুষের ঘর ভেঙে দেয়, তাদের ঘর কিন্তু আল্লাহ বা ভগবান ভেঙে দেয়, এটাই হচ্ছে বাস্তব কথা। সেই জন্য ভুলবশত, কারণবশত কারো সংসারে ঝগড়া লাগিয়ে দেবেন না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার। যারা আমার নিজের লোক,
আমার ব্লগটা দেখতেছেন আর কি, নিজের বন্ধু বান্ধবীর মধ্যে বা মানে আত্মীয় স্বজনের মধ্যে বা নিজের চেনা মুখ ভুলবশত কোনো বলবে না, না হলে আমার ভিডিও করাও হাজব্যান্ড বন্ধ করে দেবে আর তোমরা আমার ভিডিও আর দেখতে পারবে না। বাস এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, বলবে কি হ্যাঁ ফ্যামিলির কথা এখানে বলছো কেন, অমুক তমুক হেনা তেনা, এটাই হচ্ছে মেইন কথা। আমার মেজো ভাসুর আর মেজো যা এরা দুজনেই ছাড়াছাড়ি হয়ে গেছে। দেখুন, আমার সংসার ভাঙার জন্য অনেক চেষ্টা করেছিল আমার মেজো যা আর মেজো ভাসুর, কিন্তু না, আল্লাহ সেটা করতে দেয়নি, বরঞ্চ ওদেরই ঘর ভেঙে দিয়েছে। ওদেরই স্বামী স্ত্রী ওরা একসাথে থাকতে পারছে না, আলাদা আলাদা জায়গায় আছে, কথা নেই, যোগাযোগ নেই, ফোন নেই। কিন্তু যাই হোক, আমার স্বামী যেমনই হোক না কেন, 10টা কথার মধ্যে 2টো তো ধরে, একটা তো ধরে, বাস আমার 10টা কথা শোনার দরকার নেই, তো আমার একটা ধরলেই আমার শান্তি, বাস এতটুকুই। কিন্তু যাই হোক, সময় সবাইকে আর কি সুযোগ দেয়, কথা বলার সুযোগ দেয়। তো এই যে দেখুন, আমি আমি তো রোজা, মানে প্রথমে তো 3টে রোজা আমার মিস হয়েছে, মানে হয়নি, বাকি আলহামদুলিল্লাহ আজকে সহ 20টে রোজা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, বড় নদীর পার তোমাদের কাছে শেয়ার করলাম, বড় নদী এটাকে বলে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ।